প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে প্রশ্নটি এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের প্রশ্ন, সেকেন্ড সেমিস্টার মেজর ও মাইনরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি হলো, ভারতকে কি জনকল্যাণকর রাষ্ট্র বলা যায়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে রেখো। আর চ্যানেলটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে প্রশ্নগুলো বা উত্তরগুলো অন্যান্য ছেলেমেয়েরা পেয়ে পরীক্ষার সময় কাজে লাগাতে পারে বা উপকৃত হতে পারে। আজকের প্রশ্ন হলো, উত্তর বলছি দেখো। আধুনিক গণতান্ত্রিক জনকল্যাণকর রাষ্ট্রগুলোতে জনসাধারণের সুখ শান্তি ভালো মন্দের সামগ্রিক দায়িত্ব রাষ্ট্রকে বহন করতে হয়, যে কারণে আধুনিক জনকল্যাণকর রাষ্ট্রকে বহু ক্ষেত্রে বিভিন্ন দায়িত্ব সম্পাদন ও পালন করতে হয়। অতীতে রাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্য ছিল শাসক শ্রেণীর স্বার্থ সংরক্ষণ করা, কিন্তু আধুনিককালের উদারনৈতিক গণতন্ত্র বাস্তবে গণতান্ত্রিক জনকল্যাণকর রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে। জনকল্যাণকর রাষ্ট্রে সরকার বেশ কিছু সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কার্যাবলী সম্পাদন করে অর্থনীতিকে নিয়ন্ত্রিত করার কথা বলে, কিন্তু ভারতে তা পুরোপুরি লক্ষণীয় নয়। তবুও সরকার জনগণের স্বার্থে বেশ কিছু জনকল্যাণমূলক কর্মসূচি, যেমন বেকার ভাতা প্রদান, রেলপথ, হাসপাতাল নির্মাণ, স্বাস্থ্য পরিষেবা প্রদান প্রভৃতি সম্পাদিত করে এসেছে, যে কারণে ভারতকে জনকল্যাণের রাষ্ট্র বলা হয়। নিম্নে ভারতকে জনকল্যাণকর রাষ্ট্র বলার কয়েকটি যুক্তি উল্লেখ করা হলো। 1 নম্বর, জনসেবামূলক কার্য সম্পাদন, রাস্তাঘাট ও রেলপথ নির্মাণ, হাসপাতাল, মাতৃসদন ইত্যাদি প্রতিষ্ঠা, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ প্রভৃতি সেবামূলক কার্যকলাপ ভারত সরকার তার জনগণের স্বার্থে সম্পাদিত করে থাকে। সেই দিক থেকে বলা যায় ভারত একটি জনকল্যাণকর রাষ্ট্র। 2 নম্বর, সাংবিধানিক অবস্থা। ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতিতে বেশ কিছু বিষয়ের উল্লেখ রয়েছে, যা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এবং সকল নাগরিকের জন্য সমান সুযোগের ব্যবস্থা করে, যা জনকল্যাণকর রাষ্ট্রতত্ত্বের মূল বক্তব্য। 3 নম্বর, সামাজিক নিরাপত্তা। শ্রমিকদের জন্য বিভিন্ন দুর্ঘটনাকালীন ও নারীদের আপদকালীন সময়ের জন্য সামাজিক নিরাপত্তার ব্যবস্থা ভারত সরকার গ্রহণ করেছে। সরকারি কর্মচারীদের জন্য পারিবারিক ভাতা, কৃষকদের জন্য ঋণদান প্রকল্প প্রভৃতিরও ব্যবস্থা আছে। 4 নম্বর, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। ভারত সরকার জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, নারী পুরুষ নির্বিশেষে সকলের প্রতি সমান দৃষ্টি রেখে শোষণ ও অন্যায় অত্যাচার থেকে সকলকে রক্ষা করার দায়িত্ব নিয়েছে। তাছাড়া সকলের ব্যক্তিত্ব বিকাশে সমসুযোগের সৃষ্টি করেছে। এ ব্যাপারে সংবিধানে এ বিষয়ে সুরক্ষা প্রদান করা হয়েছে। 5 নম্বর, গণতান্ত্রিক দেশ। জনকল্যাণকর রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হল গণতন্ত্র বজায় রাখা, আর ভারত হলো বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ। গণতন্ত্র বজায় রাখার ব্যাপারে সংবিধানেও বেশ কিছু ধারা উল্লেখ রয়েছে। সেই দিক থেকে বলা যায় ভারত একটি জনকল্যাণকর রাষ্ট্র। 6 নম্বর, বেকার সমস্যার সমাধান। জনকল্যাণকর রাষ্ট্রকে অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ ও রূপায়ণ করতে হয়। তারই অংশ হিসেবে রাষ্ট্র প্রত্যেক জনগণের জন্য কর্মের ব্যবস্থা করে। তেমনই ভারত সরকার নতুন নতুন কর্মক্ষেত্র তৈরির মাধ্যমে বেকার সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। লাস্ট প্যারা, উপরোক্ত বিষয়গুলি ছাড়াও ভারত সরকার পারিবারিক স্বাচ্ছন্দ্য সংরক্ষণ, পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থাপনা এবং জনস্বাস্থ্যমূলক ব্যবস্থা সংরক্ষণ, শিক্ষা ব্যবস্থার বিস্তার, অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায়, কৃষি ও শিল্পক্ষেত্রে উন্নতি সাধন প্রভৃতি দায়িত্ব কল্যাণ সাধনের লক্ষ্যে পরিচালিত ন্যায় বিচার প্রতিষ্ঠা, সকলের জন্য সমমর্যাদা সুযোগের সৃষ্টির কথা বলা হয়েছে ও ব্যবস্থা করা হয়েছে। এসব দিক থেকে বিচার করলে অবশ্যই ভারতকে একটি জনকল্যাণকর রাষ্ট্র বলা যেতে পারে। কিন্তু বিশাল আয়তন ও জনসংখ্যার দেশ ভারতে হাজারো সমস্যা ও অসামর্থ্যের কারণে কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হলেও সরকার জনকল্যাণের লক্ষ্যে এগিয়ে চলেছে।